ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, গাবতলীতে রাইদুল ইসলাম শুভ, চন্দ্রায় মেহেদী হাসান এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি জাভলিনের কাছে। জাভলিন, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে সকাল থেকে বলছিলাম কিছুটা চাপ ছিল, এরপরে মাঝে প্রায় 2 ঘন্টার মতো যাত্রী একেবারেই ছিল না স্টেশনে। এখন আবার আমরা যে সোয়া 2টায় যে চট্টগ্রাম এক্সপ্রেসটি রয়েছে, এর পাশাপাশি আরও 2টি এক্সপ্রেস ট্রেন, সেটি আন্তনগর, সেটির কিন্তু আমরা দেখছি যাত্রীরা এখন ইতোমধ্যে ভিতরে উঠে গেছেন এবং এই ট্রেনগুলোতে মূলত আমরা দেখছি যে যাত্রীর সংখ্যাটা কিন্তু কিছুটা বেড়েছে এবং সিট যেটি রয়েছে আসন, নির্ধারিত আসনের বাইরেও বেশ কিছু স্ট্যান্ডিং টিকিট যারা কিনেছেন, অর্থাৎ আপনারা জানেন যে মূল আসনের পাশাপাশি প্রায় 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে, এটি ঈদ উপলক্ষে। তো সেই জায়গা থেকে এই স্ট্যান্ডিং টিকিটের কিন্তু আমরা দেখছি বড় একটি অংশ বিভিন্ন বগিতে, বিশেষ করে যেগুলো নন এসি বগি রয়েছে, অর্থাৎ শোভন চেয়ার শ্রেণীর যেটি কোচ রয়েছে, সেই কোচগুলোতে কিন্তু আমরা দেখছি যে দাঁড়িয়ে আছেন অনেকেই এবং কিছুটা দুপুরের কারণে গরমও কিন্তু বেশি রয়েছে, সেই একটু ভোগান্তি সেটি হচ্ছে। তবে সেটি বাড়ি ফেরার যে আনন্দ, তার কাছে সেই সামান্য ভোগান্তিটি কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। বিশেষ করে অন্যান্য বছরের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আরও সেটি তুলনা করা চলে না, কেননা অন্যান্যবার এই ট্রেনগুলির ছাদ পর্যন্ত দেখা যায় না এবং ভেতরে গাদাগাদি করে উঠতে হয়, জানালা দিয়ে উঠতে হয়। সেই জায়গাটাতে কিন্তু এখন এবারে সেই পরিস্থিতি তৈরি হয়নি এবং যে ট্রেনটি এসে থামার পরে তারা কিন্তু সুষ্ঠুভাবে ভিতরে বসতে পেরেছেন এবং ছাদ কিন্তু এখনও পর্যন্ত ফাঁকাই আছে এবং সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 30টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন। এবং আপনারা জানেন যে এই ঈদের যাত্রায় প্রতিদিন গড়ে প্রায় 29,000-এর বেশি যাত্রী তারা টিকিট কেটেছেন। এর পাশাপাশি এর চাইতে প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ যেটি বলা হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিট সহ যাত্রী যারা আছেন তারা কিন্তু এখানে এই ঈদ যাত্রায় অংশ নেবেন। সব মিলিয়ে মোট প্রায় 4.5 লাখের বেশি ঈদ যাত্রার কিন্তু করবেন, এই ঢাকা শহর ছাড়বেন, বাড়ির পানে ছুটে যাবেন মানুষ। তো ট্রেনের ঈদ যাত্রার সবশেষ খবর এই ছিল আমার কাছে। আমরা চলে যাচ্ছি গাবতলীতে, সেখানকার খবর জানাবেন সড়ক পথের রাইদুল ইসলাম শুভ। হ্যাঁ জি জাভলিন, আপনি যেমনটা বলছিলেন রেলপথের খবর, আমি যদি সড়ক পথের খবর বলতে চাই, রাজধানীর এই গাবতলী থেকে কিন্তু আজ আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের। সেই 2 দিন আগেই এখন শেষ সময়ে কিন্তু যাত্রা করছে আসলে রাজধানীবাসী, যারা কর্মজীবী, যারা গার্মেন্টস কর্মী থেকে শুরু করে যারা বেসরকারি চাকরিজীবী আছেন, তারা কিন্তু এখন রাজধানী ছাড়ছেন। আমরা সকাল থেকে গাবতলী, সাভা, নবীনগর এই সড়কটি ধরে দেখেছি যে এই পুরো সড়কটি কিন্তু একেবারেই কোনো যানজট আমরা দেখতে পাইনি। আমরা সকাল থেকে ভোগান্তিরও কোনো কারণ দেখতে পারিনি। তবে এই মুহূর্তে যদি এই গাবতলীর চিত্র বলতে চাই যে 10টার পর থেকে 12টা পর্যন্ত কিন্তু একটা তীব্র যানজট লাগে এই গাবতলী আমিনবাজার সড়কটিতে। দেখা যাচ্ছে যে এই দূরপাল্লা যে সকল বাসগুলো ছিল সেগুলোতে যাত্রী ওঠানোর জন্য মূলত বেশ কয়েকটি পরিবহন সেগুলো আসলে যথাযথভাবে যাত্রী ওঠানাতে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছিল। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানকার কর্মরত ট্রাফিক পুলিশ সহ পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এই পুরো সড়কটি আসলে নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে যানবাহনগুলো এবং যানজটের যেন সৃষ্টি না হয়, কোনো গাড়িকে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, যে কারণে কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি যে আসলে এই সড়কটি পুরোপুরি আসলে একেবারে ক্লিয়ার রাখা হয়েছে। পুরো আমিনবাজার যদি চিত্র আমরা দেখতেও পাই, সেটাও কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু আসলে স্বাভাবিক বা কোনো রকমের কোনো যানজট নেই। মানুষের যে ভোগান্তির চিত্র কথা আসলে বিগত বছরগুলো আসছিল, সেগুলো কিন্তু এই চলতি বছরে কিন্তু একেবারে নেই বললেই চলে। এবং এর পাশাপাশি আমরা যেমন দেখেছি যে দুপুরের কিছু আগে আসলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন পরিদর্শনে এবং এরপরে কিন্তু আসলে তিনি এই বিষয় নিয়ে বেশ কিছু পরিদর্শন শেষে আসলে বেশ কিছু কথা বলেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই অতিরিক্ত ভাড়া আদায়ে যারা দিচ্ছে তাদেরকে আসলে ব্যবস্থা নেওয়া এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে এবারের ঈদ যাত্রা, সেটিতে আসলে স্বস্তিদায়ক যাত্রার যে কারণ, সেটি আসলে সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে আসলে এবার ঈদ যাত্রাটা কিন্তু বেশ স্বস্তিদায়ক হচ্ছে বলে আসলে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছিলেন। তো এক কথা যদি বলতে চাই, এই গাবতলী এলাকার
যে চিত্র সেটি একেবারেই স্বাভাবিক অবস্থায় রয়েছে। যাত্রীদের কিন্তু কোনো রকম কোনো ভোগান্তি নেই, স্বস্তিতে আসলে রাজধানী ছাড়ছেন। তো সব কিছু মিলে আমার কাছে এই ছিল আসলে গাবতলী থেকে। আমরা এখন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আসলে খবর জানবো, সেখানে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সবশেষ তার কাছে চলে যাচ্ছি। চৈত্রের প্রখর দাবদাহ সত্ত্বেও কিন্তু ঈদে বাড়ির পানে যাচ্ছে লাখো মানুষ পদ্মা সেতু পার হয়ে, এবং এখানকার যে দক্ষিণাঞ্চলে 21টি জেলা, সেই জেলার মানুষ কিন্তু সকাল থেকে যে প্রবল চাপ ছিল সেই চাপ কিছুটা কমে এসছে। তারপরেও কিন্তু বিভিন্ন রকমের যানবাহন পারাপার হচ্ছে, এবং এখানকার যারা মোটর বাইকে রোদে যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে এই নতুন ট্রেন লাইন চালু হবার কারণে কিন্তু মাত্র 3.25 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে খুলনায় পৌঁছা সম্ভব। কিন্তু সেখানে একটি মাত্র ট্রেন জাহানাবাদ, সেটি কিন্তু রাত 8টায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে গিয়ে 11:15টায় খুলনায় পৌঁছে, এবং একইভাবে কিন্তু খুলনা থেকে সকাল 6টায় এসে 10:15টায় ঢাকায় পৌঁছে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তারা করেছেন। কারণ পদ্মা সেতু দিয়ে কিন্তু শুধু স্থল পথের যাত্রী বা সড়ক পথের যাত্রী নয়, ট্রেন পথের যাত্রীরা কিন্তু যেতে পারছে এবং ঈদ উৎসব করতে পারছে তারা। এবং এখানকার যে টোল ব্যবস্থাপনা সেটি কিন্তু আজকে আগের থেকে আরও বেশি স্বচ্ছ ছিল, এবং দ্রুততার সঙ্গে করার পরে কিন্তু লাইন কমে যাচ্ছে। এবং একেবারে যে এখানকার ধলেশ্বরী 1-এ যে টোল প্লাজা রয়েছে, যেটি এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, সেটি থেকে একেবারে মুন্সিগঞ্জ এরিয়ার যে পদ্মা সেতু পর্যন্ত 25 কিলোমিটার, এই পুরো পথে পথে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে জটলার আশঙ্কা ছিল, যেখানে যানজট হতে পারত, সেই জায়গাগুলোতে ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আর এখানে যে অতিরিক্ত একটি টোল চালু করা হয়েছে যাত্রীর চাপের কারণে, অস্থায়ী টোল, সেটিও কিন্তু কাজ করছে। এবং এখন কিন্তু 2টি লাইনের এই বাইক পারাপার হচ্ছে, এবং যখন বাইকের সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু 3টি করা হয়। আর এখানকার যে ইলেকট্রিক টোল সিস্টেম, যেটি চলন্ত অবস্থায় টোল পরিশোধ করবে, সেটি এখনো চালু হয়নি, তবে আগামী ঈদের আগে চালু করবার চেষ্টা তারা করছেন বলে জানিয়েছেন। এবং এখানকার যে যাত্রীদের নানা রকম উৎসবমুখর পরিবেশ, তারা বলছেন লম্বা ছুটির কারণে কিন্তু চাপ কমছে, এবং তারা বলছেন এখানকার যে এই গেল শুক্রবারে যে প্রায় 40,000 যান পারাপার হয়েছে, সেই তুলনায় কিন্তু আজকে কিছুটা কমেছে। 12টা পর্যন্ত আজকে তারা কিন্তু বলছেন যে 18,000 যান পার হয়েছে, সেখান থেকে তা প্রায় 2 কোটি টাকা টোল আদায় করেছেন, এবং গেলকাল কিন্তু এই সংখ্যা ছিল 4.25 কোটি টাকা। তো সবকিছু মিলিয়ে যে উৎসব মুখর পরিবেশে যাত্রা ছিল এই মাওয়াতে। আমরা চলে যাব চন্ডার খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি। পুরোপুরি ঈদযাত্রার যে ব্যস্ততা, অর্থাৎ শেষ মুহূর্তের ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গিয়েছে। চন্দ্রায় যেই আসলে গাজীপুরের যে গার্মেন্টস প্রতিষ্ঠান যেগুলো আসলে ছুটির বাকি ছিল, সেগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছুটি হয়ে গিয়েছে। এবং ছুটির পর সাধারণ মানুষ যারা আসলে কিছুক্ষণ আগে ছুটি, অর্থাৎ আধাবেলা যারা কাজ করেছেন গার্মেন্টসগুলোতে, সেই আধাবেলা ছুটির কাজ করার পর এই মুহূর্তে আসলে তারা বাড়ির পানে ছুটছেন। আমরা দেখেছি শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে নিজের ব্যাগ বোঝাই করে এই সড়ক দিয়ে আসলে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার কারণ হচ্ছে, একটু জানিয়ে রাখি, আগেই জানিয়েছিলাম যে এই সড়কে কিন্তু আসলে এই যানবাহনের যে পরিকল্পিত ব্যবস্থা সেটি কিন্তু কোনোভাবেই করা যায়নি, যার ফলাফলে কিন্তু যেই লোকাল যানবাহন বলেন, ট্রাক বলেন, আসলে কারো ব্যক্তিগত পরিবহনের ওঠার চেষ্টা, বিশেষ করে যদি বলি যে অটো রিক্সা করেও কিন্তু মানুষ এই গাজীপুরে চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত যাচ্ছেন 200 টাকা ভাড়া এই রকম নির্ধারণ করার পর। সো মোটামুটি বলা চলে যে যানবাহনের যে ভোগান্তিটা সেটি কিন্তু মানুষ পোহাচ্ছেন। এবং তার পাশাপাশি যদি সড়কের চাপ যদি বলি, সড়কের চাপ সকাল থেকে আমরা দেখেছি এই সড়কে কিন্তু থেমে থেমে জটলা সৃষ্টি হয়েছে। সেই জটলা হওয়ার পর আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করছে আসলে সড়কটি নিয়ন্ত্রণে রাখার জন্য। কেননা ঢাকা থেকে উত্তরবঙ্গের যে 22টি জেলার মানুষ এই সড়ক দিয়ে আসলে চলাচল করেন, তারা কিন্তু তাদের মূল বাধাই কিন্তু এই চন্দ্রাতেই কিন্তু মূল বাধাই পড়েন। কেননা ঘন্টার পর ঘন্টা এখানে আটকে থাকতে হয়। তবে আজকের সেই চিত্র, গতকাল আমরা দেখেছি যে বেশ দুর্ভোগের পর মানুষজন এই পথটুকু পাড়ি দিয়েছে। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গিয়েছে। তবে আজকে সেই পথ একদম আসলে ফাঁকা, যখনই যানবাহন আসছে আসলে একদম ফাঁকা রাস্তায় সেটি যাচ্ছে।
তবে একটি মাত্র আসলে এই যাত্রীদের সাথে আমরা কথা বলার পর আমরা যেমনটা বুঝতে পেরেছি আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা সড়কে রাখা হলেও কিন্তু যাত্রীদের আসলে যাতায়াতের জন্য যেই ধরনের ব্যবস্থা আসলে নেওয়া দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি, যার ফলাফলে ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে জানছিলাম রাজধানী ছেড়ে ঘরমুখী মানুষের ঈদ যাত্রার খবর।